আসছি তাহলে আমি, ঠিক আছে? সাবধানে থেকো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা, সাবধানে যাস, আর ভালোভাবে জল ঢেলে তাড়াতাড়ি বাড়ি ফিরিস, বুঝলি? সেখানে বেশি ভিড়ভাট্টার মধ্যে থাকতে হবে না, হ্যাঁ? যা। আমি কি শুধু জল ঢালবো নাকি? আমি তো জল টল দুটোই ঢালবো। সাবধানে তো আমাকে যেতে হবেই। তুমি যতই বলো সাবধানে যাস, আমাকে তো সাবধানে থাকতেই হবে, কেননা জলের সাথে টলটাও ঢালতে হবে না। দাদু, বাবা কোথায় গেল? ফুটু দাদু ভাই, তোমার বাবা তো জল ঢালতে গেল। তুমি আগে যেমন গিয়েছিলে না, সেরকম তোমার বাবাও জল ঢালতে গেল। আচ্ছা আচ্ছা, তার মানে সব লাইন মতন চলছে, তাই না? চলুক চলুক। বাবা তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমার নাম ফুটু, নামটা মনে রাখবে। তুমি ফুটুর পেছনে লেগেছো, ঠিক আছে? তোমাকে তো না সাহেস্তা করে আমি ছাড়বো না। আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে তোমার ওই লাইনের ভোল্টেজটাকে না আরও একটু বাড়িয়ে দেবো। বাবা তোমাকে সাহেস্তা না করা অবধি আমার তো শান্তি নেই। কি হলো দাদু ভাই, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত ভাবছো? বাবা গেছে বললে তোমার মন খারাপ করছে? কেন, তুমিও তো আগের বার জল ঢেলে আসছো, এবারে তোমার বাবা গেছে, তো মন খারাপ করে? বোকা ছেলে, আসো এদিকে আসো। দাদু আমি কিছু ভাবছি না, আমি ভাবছি বাবা জল ঢালতে গেল, বাবা লাইনের ভোল্টেজটা আর একটু কিভাবে বাড়ানো যায়, তাহলে বাবা আরো ভালোভাবে জল ঢেলে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, সেটাই ভাবছিলাম। তুমি আমার সঙ্গে একটু যাবে? আরে ফুটু দাদু ভাই, তুমি এসব কি বলছো? তোমার বাবা লাইনের ভোল্টেজ বাড়াবে? কি সব, কিসের লাইন? কোথায় ভোল্টেজ বাড়াবে তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদু তোমার ছেলে ডুবে ডুবে বড় জল খাচ্ছে, ও মনে মনে ভাবছে শিবের বাবাও টের পাবে না, কিন্তু তার বাড়িতে একটা শিব রয়েছে, টের পেয়ে গেছে। দাদু তুমি আমার বেলায় যেমন চুপ ছিলে, এবার তুমিও চুপ থাকো, একটু ধৈর্য ধরো, তারপরেই বুঝতে পারবে কিসের লাইন, কি ব্যাপার। দাদু ভাই, তোমার বেলায় আমি চুপ ছিলাম? কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার আজকে হয়েছেটা কি বলো তো ফুটু দাদু ভাই? কেন দাদু, তুমি কি সব ভুলে গেছো নাকি? আমি তারকেশ্বরে জল ঢালতে যে পা ফুলেছিল, না কিভাবে পা ফুললো, তুমি কি সব ভুলে গেছো নাকি? হ্যাঁ, এই তো সেদিনকার কথা। দাদু নয়, হ্যাঁ, তুমি বাবার বেলায় যেমন চুপচাপ ছিলে, তুমি আমার বেলায় এবার চুপচাপ থাকো। হ্যাঁ, দেখোই না কি হয়, তোমার ছেলে ডুবে ডুবে জল খাচ্ছে, ভাবছে শিবের বাবাও টের পাবে না, আবার ফুটুর পেছনে লেগেছে। হ্যাঁ, দেখোই না কি হয়, ফুটুর পেছনে লাগার ফলটা আজকে দেখিয়ে দেবো। ধোঁয়াউদি, আজকে এখানে রেস্ট নিয়ে চলো, অর্ধেকটা রাস্তা তো প্রায় চলে এলাম। এখানে একটা হোটেল টোটেল দেখে দুজনে রেস্ট নিয়ে নেবো, কালকে জল টল ঢেলে তারপর বাড়ি ফিরবো। চলো, পাগুলো খুব ব্যথা করছে, আর যাওয়া যাচ্ছে না। এইসব কি বলছো তুমি ফান্টু? তুমি যে বাবার মাথায় জল ঢালতে এসছো, জল ঢালতে এসে এইসব কথাবার্তা, ছি! তুমি একদম মানে বাজে হয়ে গেছো, একদম বাজে হয়ে গেছো। আর আমার থাকলেও চলবে না, তোমার দাদা যদি জানতে পারে না, আমাকে কেটে ফেলে দেবে। তোমার দাদা কোমরে বারবার করে বলে দিয়েছে তাড়াতাড়ি জল ঢেলে বাড়ি ফিরতে, আর তুমি বলছো আজকে এখানে হোটেলে রয়ে যাই, কালকে জল ঢেলে বাড়ি ফিরবো, তাহলে আমাকে ঘর ঢুকতে দেবে না, আমাকে কেটে আর নদী ভাসিয়ে দেবে। এই আরামজাদা, ভাঙা ইটগুলো নিয়ে যা, গোটা ইটগুলোকে নিয়ে চলে যাচ্ছে। গোটা ইটগুলো কি তোর বাপ দিয়ে গেছে? হ্যাঁ, ইটগুলোকে ভাঙছে এখানে ফেলে দিচ্ছে। ভাঙা ইটগুলো দেখে কাজ করবো আমি না তুই? একবার ভাঙা ইটগুলো সব শেষ কর, কাজ করে তারপর গোটা ইট নিয়ে যাবি, তার আগে কোনো ইট নিয়ে যাবি না বলে দিলাম। আর শোন, যে সিমেন্টগুলো নিচে পড়ে গেছে ওগুলোকে জল দিয়ে মাখিয়ে ওই সিমেন্টগুলো দিয়ে কাজ কর, তারপর আমি আবার সিমেন্ট আনবো, নাহলে আর কোনো সিমেন্টই দেবো না। যেগুলো পড়ে গেছে ওগুলো গুড়ি গুড়িয়ে কাজ কর, ওইগুলো যদি পড়ে থাকে আমি আর সিমেন্ট দেবো না তোদেরকে। রতন, দেখ দিন আমার নাতি কি বলছে। সকাল থেকে আমাকে যেমন নাজিহাল করে মেরেছে, তোর কাছে দেখা করতে যাবে, তোর সঙ্গে কি কথা রয়েছে। এইটুকু ছেলে তোর সাথে যে আবার কি কথা রয়েছে ভগবান জানে আর ওই জানে। লে কি বলছে একটু শুনে নে তো। আমি তো ভাবছিলাম যে তুই এই বাড়িতে থাকবি না থানায় থাকবি, যাই হোক তুই বাড়িতে আছিস, কি বলছে একটু শুনে নে। আরে না, আমি থানাতেই ছিলাম, আমি থানা থেকে তো এইমাত্র আসলাম। আরে বউ তো বাড়িতে নেই, সেও তো জল ঢালতে গেছে, আর বাড়িরও কাজ চলছে, মিস্ত্রিগুলোকে দেখিয়ে দিতে হবে কোথায় কি রয়েছে না রয়েছে, তো সেই জন্য আমি থানা থেকে চলে আসছি। তো কি হয়েছে কি আমাকে বলো, তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে, আজকে চাপের মধ্যে আছি। ফুটু, আরে কি বলবি তাড়াতাড়ি বল, দেরি করিস না। জেঠু, তোমার সঙ্গে আমার অনেক কথা রয়েছে, তুমি ঠিক জানো জেঠিমা জল ঢালতে গেছে? হ্যাঁ হ্যাঁ, সে তো জল ঢালতেই গেল, বাঁক টাক নিয়ে সে তো জল ঢালতে বেরিয়ে গেল, আমি তাকে বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিয়ে আসলাম। কেন, কি হয়েছে? জেঠু শোনো তাহলে, আমার বাবার তো জল ঢালতে যাবার ঝোঁক থাকে না এত, তো এইবার বাবার এত জল ঢালতে যাবার ঝোঁক দেখে আমার কেমন একটা সন্দেহ লাগলো, সেই জন্য বাবার পিছনে পিছনে আমি লুকিয়ে শুনলাম বাবা রাত্রিবেলা ফোন করছিল ঝুমা জেঠিমাকে। ঝুমা জেঠিমার সাথে কথা বললো, তারা নাকি আজকে জল ঢালতে বেরিয়ে আজকে জল ঢালবে না, আজকে নাকি কোথাও একটা থাকবে, তারপরে কালকে জল টল ঢেলে তারপরে নাকি বাড়ি ফিরবে, এরকম সব কথা হচ্ছিল, আমি শুনলাম, সেই জন্য আমি তোমাকে জানাতে এলাম। ফুটু, তুই এসব কি বলছিস রে? তুই ঠিক শুনেছিস তো? হ্যাঁ, তোর কথা যদি ঠিক হয় তাহলে তুই দেখ, তোর বাপকেও ছাড়বো না আর আমার বউকেও ছাড়বো না, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। শালা পুলিশের বউয়ের সাথে এইসব। চল তাহলে, চল তো আমার সঙ্গে চল। তুমি পুলিশ হও, তোমার সাথে এরকম হবে সবকিছু জেনেও আমি চুপ করে বসে থাকবো, সেটা আমি একদমই করতে পারলাম না। আমার নাম ফুটু, তুমি তো আমাকে চেনো, আমি কত ভালো ছেলে।
সে আমার বাবাই হোক আর যেই হোক, তুমি কিন্তু একদম ছাড়বে না, ঠিক আছে? চলো। হ্যাঁ হ্যাঁ ফুটু, চল চল তাড়াতাড়ি চল। তোর কথা যদি ঠিক হয় আর আমি যদি হাতে নাতে তাদেরকে ধরতে পারি, তারপর দেখবি এমন আগা পাঁচতলা খেলাবো না, পুলিশের সাথে 2 নম্বরই। চল চল তাড়াতাড়ি চল। ফুটুকে মেরে দিয়ে ভেবেছে পার পেয়ে যাবে আর কি, এতই সোজা নাকি? দেখো না এবার, দেখো কেমন লাগে দেখো। বড় ঝুমা জেঠিমার সাথে লাইন করা হচ্ছিল, দিলাম লাইনের ভোল্টেজটা আরো বাড়িয়ে। দেখো না এবার কেমন লাগে দেখো। ফুটুর সঙ্গে পাঙ্গা, এত সোজা। বন্ধুরা তোমাদেরকেও বলি, ফুটুর সঙ্গে কখনো পাঙ্গা নিও না। ফুটুর সঙ্গে কিন্তু পাঙ্গা নিলে তার ফল খুব খারাপ। হেই রাস্তার ধারে বালি, বাবার কত সালি, বুম বুম তারেক বুম। আরে ও ঝুমা বৌদি, স্লোগানগুলো দাও। বাবার এত স্লোগান রয়েছে, স্লোগানগুলো দাও। চুপচাপ হেঁটে চলে যাচ্ছ, কি ব্যাপার? মন মেজাজ খারাপ নাকি? আরে মনে জোশ আনো, জোশ আনো। আমার এমনিই মনের জোশ ঠিকই আছে, তুমি স্লোগান দাও আর তুমি মনের জোশ বাড়াও, আমি এমনিই ঠিক আছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো স্লোগান দিচ্ছি, তুমিও আমার সাথে স্লোগান দাও, দেখবে আরো কত মজা লাগবে, আরো কত ভালো লাগবে। বাবা যাবে বোম্বে শ্রীদেবীর সঙ্গে, এই পূর্ণিমার ওই চাঁদের আলো দেখতে চমৎকার, রাতের অন্ধকারে যেতে হবে তারকনাথের দুয়ার। এই আম পাতা জোড়া জোড়া, ত্রিশূল হাতে নাচে ভোলা, গাছের ডালে পাখির বাসা, বাবার কত ভালোবাসা। এই তো বাবা আর ঝুমা জেঠিমা, এই তো দেখো দাঁড়িয়ে কি কথা বলছে মনে হচ্ছে, দেখো দেখো। আরে ফুটু, কোথায় দেখতে পাচ্ছিস? কোথায় কোথায় আমাকে দেখা দেখা। আরে পুলিশের নজরের থেকে তোর নজর তো অনেক ফাস্ট রে। ফুটু দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি। আরে ফুটু, তুই তো যেমনটা বলেছিলি তেমনটাই দেখছি। আরে এইটা তো তারকেশ্বরে জল ঢালতে যাবার রাস্তা নয়, তাহলে এটা কোন রাস্তায় যাচ্ছে এরা? চল তো, একটু ভালো করে খবর নিতে হচ্ছে। এই তো সামনে একটা হোটেলও আছে, চল চল, এদের আগে আমাদেরকে পৌঁছে যেতে হবে, নাহলে আমাদেরকে দেখতে পেয়ে যাবে। আরে ঝুমাউদি, আরে এই তো সামনে একটা হোটেল আছে, চলো এখানে গিয়ে দুজনে একটু রেস্ট নিয়ে নি, তারপরে না যাওয়া যাবে। অনেকটা রাস্তা তো আসলাম, চলো ঘন্টাখানেক একটু রেস্ট নিয়ে নি, তারপরে যাবো। ফান্টু, তুমি না বড় চালু মাল আছো, বুঝলে? আরে বৌদি, একটু একটু চালু না হলে হয়? জল ঢালার আগে টলটা ঢেলে নি, তারপরে যাবো গিয়ে জল ঢালবো। ওহ, তুমি না সবকিছু বুঝেও যে কেন বোঝো না সেটা আমি বুঝতে পারছি না। জেঠু আমি আর যাবো না, তুমি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, এদের আগে তোমাকে যেতে হবে, নাহলে এরা দেখতে পেয়ে যাবে, সাবধান হয়ে যাবে। আর আমি এখানটাতে বসলাম জেঠু, বাবা নাহলে আমাকে দেখতে পেয়ে যাবে তোমার সাথে গেলে। আর জেঠু আমি তোমাকে এইসব কথা বলেছি বলে তুমি যেন বাবাকে বলে ফেলো না, আর তুমি হাতে নাতে ধরে উদ্যমে কেলিও আমার বাপটাকে, ঠিক আছে জেঠু? আমি এখানে বসলাম, তুমি ঘুরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, হ্যাঁ? আমি এখানটাতেই থাকলাম। হ্যাঁ তো ঠিকই বলেছিস ফুটু, তুই তোর তো পুলিশের মতন বুদ্ধি রে মাথায়। তুই বড় হয়ে পুলিশই হোস বাবা, তুই একদম চোর হোস না, তাহলে আমরা তোকে ধরতে পারবো না। তুই বড় হয়ে পুলিশ হোস, তাহলে আমাদের অনেক সহযোগিতা হবে। ঠিক আছে, তুই এখানে বস। আর এরা ওই পুলিশের চোখ আড়ালে এইসব কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে, আমি যাচ্ছি এদেরকে সাহায্য করে আসছি। যাবার সময় ফুটু তোকে নিয়ে যাবো, তুই এখানে থাকবি। হ্যাঁ, ফুটুকে মিথ্যে কথা বলে কেলানো, হ্যাঁ? এক্ষুনি তুমি বুঝতে পারবে, দেখো না ফুটুকে কেলানোর ফলটা কি হয়। আমাকে তো এখানে বসে থাকলে চলবে না, আমি যাই রতন জেঠুর পিছনে পিছনে যাই, লুকিয়ে লুকিয়ে আমাকে নিজের চোখে দেখতে হবে কি ঘটলো, নিজের চোখে দেখবো কেলানোটা, তবেই আমার মন মাথা সব যেন শান্তি পাবে। যাই, নিজের চোখে দেখে মন ভরে মজা। তাই তো, হারামজাদাগুলো করছেটা কি? এখনো আসছে না কেন? কি ব্যাপার? আমি তো হোটেলের ম্যানেজারকে আসার সময় বলে আসলাম যে আমি যে রুমটাই থাকবো সেই রুমটাতেই পাঠাতে, ওদেরকে একটু সাহায্য করতে হবে, কিন্তু আসছে না কেন এখনো? কি ও ঝুমাউদি, হেভি মজা লাগছে তাই না? জলের আগে টলটা ঢালবো, তোমার মজা হচ্ছে না? আমার তো হেভি মজা হচ্ছে। তুমি না ফান্টু, সত্যি তোমার লজ্জা শরম কিছুই নেই। কার একটা গলা পেলাম, ফান্টুর মতন গলাটা লাগলো, তাহলে মনে হয় হারামজাদা ছেলেটা এদিকে আসছে। তুই আয়, তোর জন্য আমি লুলবাইটায় তেল মাখিয়ে রেখেছি, আয়। জল ঢালতে যাবার নামে এইসব চলছে, তাও আবার পুলিশের বউয়ের সাথে। তুই আয়, তোকে আমি এমন নাচাবো না, তারপর বুঝতে পারবি। তাড়াতাড়ি চলো, আরে একটু রেস্ট নিয়ে নিতে হবে, ঘন্টাখানিক রেস্ট নিয়ে আবার জল ঢালতে যেতে হবে। চারে সিটে মনে হয় হেভি মজা হবে। ফান্টু, আরে এইসব বলার আগে তোমার সামনে তাকিয়ে দেখো কে বসে আছে। তুমি আজকে বেঁচে বাড়ি ফিরতে পারবে তো? আমার তো মনে হচ্ছে না, সন্দেহ লাগছে। তাড়াতাড়ি তাকিয়ে দেখো, তারপর কথা বলবে। কি বলছো বৌদি, তুমি কি এইসব বলছো? আমার সামনে কে আছে? আমাকে তো রুমের চাবি দিলো, রুম ফাঁকা আছে বললো। আরে তুমি তাকিয়েই দেখো না রে বাবা, তুমি কথা বলছো কেন? তুমি তাকিয়ে দেখো তো। আচ্ছা বেশ, আমি তাকিয়েই দেখছি। বাঘ আছে না ভাল্লুক আছে আমি দেখি। আরে হারামজাদা ফান্টু, আয় চলায়, তোর সামনে বাঘ রয়েছে না ভাল্লুক রয়েছে তোকে আমি সব চিনিয়ে দেবো। আয় চলায় আমার সামনে, আয় আয় একটু তাড়াতাড়ি আমার সামনে আয় বাবা, আয়। আমার হাতগুলো সরসর করছে, আয় আয়। লুলবাইটা আবার তেল মাখিয়ে রেখেছে, আয় চলায়। তোর ওই বাঘ আর ভাল্লুক দুটোরই খেল দেখিয়ে দেবো, আয় চলায়। জল ঢালতে যাবার নামে এইসব দেখছি। হ্যাঁ রতনদা, মানে তুমি জানলে কিভাবে? আমি এখানে আসলাম, তুমি কিভাবে? মানে রতনদা, মানে চুপ কর হারামজাদা, তোর মানে আমি এখনই বার করে দিচ্ছি। কি মানে? ওই মানে সেই মানে, তোর আমি এখনই বার করে দিচ্ছি। আর তুমি ঘরকে চলো, তোমার আমি ঘরের ব্যবস্থা করছি। আগে এর ব্যবস্থাটা এখানে সেরে দিই, তারপর তোমার ব্যবস্থাটা বাড়িতে গিয়ে করবো।
না 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 রতন রতন দা, তুমি 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 কাছে এসো না রতন দা, তুমি ওকে ওকে ওখানে দাঁড়াও। রতন দা, তুমি তুমি জানলে কিভাবে রতন দা? তুমি আমি এখানে, তুমি মানে জানলে কিভাবে? কে বললো তোমাকে রতন দা? কিভাবে জানলাম সেটা তো জানার দরকার নেই। পুলিশে ছিল 18 গা, জানিস তো? তুই কি আমার সামনে আসবি তাহলে 18 ঘাই রইবে, আর আমাকে যদি তোর সামনে যেতে হয় তাহলে 18 দুগুণে 36 ঘা দেবো। মাথায় রাখিস কথাটা। না রতন দা, আমি যাচ্ছি। রতন দা, তুমি এত রাগ করো না রতন দা, তুমি তো আমাদেরই পাড়ার লোক, বলো তুমি তো আমাদেরই পাড়ার লোক, তুমি আমার সাথে এরকম করতে পারবে রতন দা? তুমি তুমি আমার সাথে এরকম করতে পারবে রতন দা? তুমি তুমি আমাদেরকে ভুল বুঝছো রতন দা। আমরা আমরা এইসবের জন্য আসিনি, আমরা ভালো জায়গায় একটু রেস্ট নেব, চান টান করে তারপরে আবার জল ঢালতে যাবো, সেই জন্য আমরা এখানে আসছিলাম। তুমি ভুল বলছো, তুমি ভুল দেখছো, যা দেখছো তুমি সব ভুল দেখছো, তোমাকে ভুল বোঝানো হয়েছে রতন দা। আমাদের মনে এসব কিছু নেই রতন দা, আমরা এক পাড়াতেই থাকি, বলো আমি এরকম কিছু করতে পারি? সব ভুল বোঝাবুঝি বাড়িতে গিয়ে হবে। আগে তো মন সুখ করে কেলিয়ে নি। লুলবাইটার তেল মাখিয়ে নিয়ে এসেছি তোর জন্য বাড়ির থেকে, ঠিক আছে? আগে মন ভরে কেলিয়ে নি, তারপর বাড়ি গিয়ে ভাববো ভুল বোঝাবুঝির কথা, ঠিক আছে? চুপচাপ দাঁড়া, আর মুখে আওয়াজ করলে আরো বেশি ঘা দেবো। এই নে হারামজাদা, এই নে শালা, এই নে। আর করবি এইসব? জল ঢালতে যাবার নামে এইসব চলছে? হ্যাঁ, পুলিশের চোখে ফাঁকি দিয়ে এইসব করা হচ্ছে, আবার পুলিশের বইয়ের সাথে। এই নে শালা, এই নে। তোকে বলেছি না মুখের আওয়াজ করতে না, তুই আবার মুখের আওয়াজ করছিস। এই নে শালা, এই নে। তুই জীবনের মতন শিক্ষা পেয়ে যাবি। এই নে শালা, এই নে। ইত্তালা হেভি খেলানি হচ্ছে তো, হেভি মজা হচ্ছে। আড়াল দিকে দেখার মজাটাই আলাদা। খেলাও রতন জেঠু, আরো খেলাও রতন জেঠু, তুমি আরো খেলাও, খেলিয়ে হাত পা ভেঙে দাও রতন জেঠু, আমার খুব মজা হচ্ছে। এই নে হারামজাদা, এই নে। একদম চুপ থাকবি, মুখ থেকে আওয়াজ বেরোলেই আবার দেবো। এই নে শালা, এই নে। মনটাই যা শান্তি হলো না রতন জেঠু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা তোমরা বলো কেমন লাগলো ভিডিওটি, আর যদি বন্ধুরা ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দিও, আর বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে তারপরে কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটি। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ছুটতে থেকো, ভালো থেকো, আর আমাদের সঙ্গে থেকো, আর অনেক হাসতে থেকো।